হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। খুবই মজাদার হয়। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটি কিভাবে প্রস্তুত করতে হবে সেই প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম, নিয়ে কিউব করে কেটে নিয়েছি। টক দই দিব 1 টেবিল চামচ। কেএফসি স্টাইলে করতে গেলে এখানে আপনার বাটার মিল্ক দিতে হয়, তার পরিবর্তে টক দই ব্যবহার করা যায়। আদা বাটা দিব 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। এখানে আপনার ইচ্ছা করলে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। মরিচ গুঁড়া দিব 2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো ঢেকে রেখে দিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। তো এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, রসুনের গুঁড়া নিব 1.5 চা চামচ, মরিচের গুঁড়া নিব 1.5 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া নিব 1 চা চামচ, অরিগ্যানো নিব 1 চা চামচ, লবণ নিব পরিমাণ মতো। এখানে অরিগ্যানোটা না থাকলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আর কাশ্মীরি মরিচের গুঁড়ার পরিবর্তে সাধারণ আমরা রেড চিলি পাউডারটা দিয়ে করতে পারবো। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এটা এই ময়দায় আমরা চিকেনটা কোটিং করব। তো 20 মিনিট পর আমি চিকেনটা এখন ময়দার মিশ্রণে কোটিং করে নেব। প্রথমে তো এখানে আমি চিকেনের পিসগুলো প্রথমে ময়দায় লাগিয়ে নেব। তারপর আমি এখানে পানিতে রেখে দেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। জাস্ট পানিতে রেখে আবার সাথে সাথেই উঠিয়ে নিতে হবে। এখন আমি পানি থেকে উঠিয়ে নিয়ে আবার ময়দায় কোটিং করে নেব। এভাবে আমি চিকেনের প্রত্যেকটা পিস ভালোভাবে ময়দায় কোটিং করে নিয়েছি। তো পানিতে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিগ্যানো। অরিগ্যানোটা না থাকলে সমস্যা নেই, স্কিপ করতে পারবেন। আর কাশ্মীরি মরিচের গুঁড়ার পরিবর্তে আপনার শুধুমাত্র রেড চিলি পাউডারটা দিয়েই করতে পারবেন। তো দেখুন আমার কোটিং করা শেষ হয়ে গিয়েছে। তো এভাবে আমি প্রত্যেকটি চিকেনের পিস ময়দায় কোটিং করে নেব। তো ভাজার আগে অবশ্যই এক্সট্রা ময়দাটা আমাদের এভাবে চেলে ফেলে দিতে হবে। তো একদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে চিকেনের পিসগুলো ছেড়ে দেব। তো এখন আমি লো হিটে এই চিকেন পপকর্নগুলো ভেজে নেব। তো ভালোভাবে দুই পাশেই ভেজে নিতে হবে। চিকেন এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। তো আমি আমার পছন্দের কালার করে যখন আমি আমার হালকা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো হয়ে গেলে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নেব। কিচেন টিস্যুর উপরে নেওয়ার কারণ হলো কিচেন টিস্যু আপনার এক্সট্রা অয়েলটা সোক করে নেবে। তো তৈরি হয়ে গেল মজাদার কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। তো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হলো, আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।